নারীবাদীরা বলছে যে ইসলাম নারীকে ঠকিয়েছে, ভাইকে বেশি দিচ্ছে, বোনকে কম দিচ্ছে। আসলে এই পয়েন্টটা আর একটু ক্লিয়ার করবেন। জি, আমরা বলছিলাম যে একটা উপমা দিয়ে, ধরুন আজকে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে। জি এই বিয়ের অনুষ্ঠানে ছেলের সাজগোজ বা আনুষঙ্গিক যা কিছু প্রয়োজন সেটা ছেলেকে ক্রয় করতে হলো, জি আর মেয়ের গার্ডিয়ান করলো, মেয়ের পিতা করলো, ভাই করলো। তা মেয়ে করলো না, এক্ষেত্রে মেয়ের আর্থিক কোনো সংশ্লেষ দেখা গেল না। জি দ্বিতীয় আমরা দেখলাম একটা ছেলে বিয়ে করতে যদি শ্বশুর বাড়িতে আসলো, এক্ষেত্রে তার যাতায়াত ভাড়া, কনে নিয়ে যাওয়া, নিজে আসা, বরযাত্রী সহ, এবং কনে নিয়ে এসে তার বাসায় পৌঁছে যাবে, এক্ষেত্রে যাবতীয় ব্যয়ভার কিন্তু ছেলেকে বহন করতে হচ্ছে, কনেকে কিছুই বহন করতে হচ্ছে না। জি আবার ছেলে এই অনুষ্ঠানে বিশাল একটা অঙ্ক মোহরানা দিতে হচ্ছে, মোহর দিতে হচ্ছে কনেকে, কিন্তু কনে বিপরীতে কিছুই দিতে হচ্ছে না। জি এরপরে হচ্ছে কনেকে সাজিয়ে নেওয়া, মহারানা ছাড়াও, ধরুন 10 লাখ 20 লাখ, এখন তো বিশাল অঙ্কের মহারানা ধরা হয়, যদিও আমরা এটা শরীয়ত এটাকে নিরুৎসাহিত করেছে। মহারানা উভয়ের সামর্থ্য এবং সম্মানের প্রতি লক্ষ্য রাখতে বলা হয়েছে, কিন্তু বিয়ে যেন কঠিন হয়ে না যায়। এবং মহারানা যেহেতু আদায় করা ফরজ, জি তাহলে কোনো ব্যক্তি যদি মহারানা আদায় না করে মারা গেল, তাহলে নিজের বৈধ স্ত্রী হওয়া সত্ত্বেও হাসর ময়দানে শুধু মহারানা অনাদায়ী থাকার কারণে সেই ব্যক্তিকে জেনাকার হিসেবে তার বিচার হবে। তাহলে একটা ফরজ দায়িত্ব, অর্থাৎ পুরুষের উপরে আরো বিশাল দায়িত্ব, ফরজ যে আদায় করতে হবে, তাহলে সেটা মহারানাটা সীমিত করা প্রয়োজন। এরপরে যে বিষয়টা, তাহলে মহারানা দিতে হচ্ছে, এরপরে মেয়েকে কনেকে সাজিয়ে নেওয়ার পুরো দায়িত্বটা ছেলের। এরপরে ছেলে তার কনে তার স্ত্রী নিয়ে গেল তার বাড়িতে, এই যে কোথায় তাকে রাখবে, কোথায় তাকে থাকবে, তার জন্য একটা সম্মানজনক আবাসন থাকা চাই, এই প্রস্তুতি আগে থেকে ছেলেকে করতে হচ্ছে। বিপরীতে কনেকে জাতীয় কোনো দায় নিতে হচ্ছে না। এমনকি কনে তার বাড়িতে যখন তার স্বামী আসবেন, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই কাজটাকে করতেছে পুরুষ, করতেছে তার পিতা, করতেছে তার ভাই করতেছেন। তো দেখা যাচ্ছে এক্ষেত্রে সেই মেয়ে বা কনের কোনো আর্থিক সংশ্লেষ নাই। জি এরপরে তাহলে এক্ষেত্রে আবাসনটাও তার। দেখা গেল বিয়ের পরের দিন একটা বউ ভাতের আয়োজন হলো, এই আয়োজনটাও ছেলের বাড়িতে হয়, মেয়ের বাড়িতে এই ধরনের বউ ভাতের মতো অন্য কোনো অনুষ্ঠান করা শরীয়ত অনুমোদন করে না। অর্থাৎ পিতার কোনো খরচ নাই, বরং তিনি তো সারা জীবন এই 15-20 বছর যাবৎ এই কন্যাটাকে লালন পালন করে তার কলিজার টুকরাটাকে তুলে দিয়েছেন।